চলো আমি বাংলাদেশে শাদি করবা? আচ্ছা, আমাকে দাওয়াত করো, আমি তোমার শাদি খাবো। অবশ্যই বাংলাদেশে চলে আসো, আর একটা মেয়ে পছন্দ করে আমাকে কিন্তু বিয়েতে দাওয়াত করতে হবে। কোথা থেকে বলছো? আমি বাংলাদেশের বরিশাল থেকে বলছি ভাইয়া। সাগর হ্যালো, কাঁদেও না তুমি, কেঁদো না, কান্না আমি ভালোবাসি না, যদি আরেক জনম আমি পাই গো সেজন্য আমি তোমাকে চাইবো। বাহ বাবা, যাবার আগে সুন্দর একটা নাইস সং। যদি কেউ আমাকে এখানে গেয়ে শোনাতে পারতো তাহলে মনে হয় আমি আরেকটু হ্যাপি হয়ে যেতাম, বাট আমাকে কেউ গেয়ে শোনানোর মতো এখানে নেই। হেব্বি হাই বেবি, বেবি নেই है मेरा। ওকে, তো চলো আবার আমাকে টাটা করো, আবার আসছি নেক্সট লাইভে। টাটা দাও প্লিজ, যারা যারা আছো বিদায়ের সুর বাজিয়ে চলো। হুম, তুমি দেখো দু একজনকে, আমি কি করে দেখবো বলো? এখানে তো আসলে ওই উপায় নাই যে আমি তোমাদেরকে মেয়ে দেখিয়ে দেবো। ভাই প্লিজ আমাকে এই দায়িত্বটা দিও না, আমি তো পারছি না। বিদায় সুর বাজিয়ে চলো, সবাই যাই, আপু সহ সবাই এখন দুপুরের খাবার খাই। হ্যাঁ সেটাই, সেজন্যই যাচ্ছি, না হলে তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করতে ইচ্ছে ছিল, বাট এখন তো না গেলে খাবো কখন বলো? সেজন্যই যাচ্ছিলাম যেতে। আর তোমাদেরকেও না ছাড়লে অনেকে হয়তো বা খেতে যেতে পারছো না, এরকম হচ্ছে। তো আমি তো সবাইকে আমার জন্য কষ্ট দিতে পারি না। জল পড়ে পাতা নড়ে, আপনার কথা মনে পড়বে আমার মিষ্টি বন্ধু। অবশ্যই। ওকে, তোমার নামে সাইবার মামলা আছে। লোকেশন বের করেছি, বরিশাল আসছি, শীঘ্রই গ্রেপ্তার করা হবে তোমাকে সাইবার। ওকে ডান, নো প্রবলেম। আমি জানি আমি কি কি মামলা কি হবে, সো আমার কোনো ভয় নেই, কখনোই না। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ फौजी भैया। अलविदा, कभी अलविदा ना कहना। আমার একটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, মোবাইল নষ্ট হয়ে গেছে, সো স্যাড। ওকে বাই বাই নাবিদ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার নাম কি? শিমুল। আমার নাম লুবনা। জান্নাত। আমি ভালো না, তাই এখানে দেখো আমার টিম কি বলে, টিমকে জিজ্ঞেস করে দেখো তো আমি কি, আমি কেমন। এইখানে টিমদেরকে একটু জিজ্ঞেস করো। আমি ভালো, আমি ভালো, আমি বড়, আমি আমি নিজে বলতে চাই না, বুঝছো? ও যেটা বলতে চাচ্ছিলাম, একটা গোপন টিপস আছে, যেটা কচুর ফুল, কচুর লতি, কচুর পাতা, তারপরে কচুর শাক, যেগুলোতে একটু গলা ধরার জন্য ভয় থাকে সাধারণত, সেই জিনিসগুলি অবশ্যই একটু লেবু, গলা ধরা যে সবজিগুলি আছে সেগুলোতে রান্নার সময় একটু লেবুর রস দিতে হবে, তাহলে যে গলা ধরার ভাবটা অনেকটাই চলে আসবে। ঠিক আছে, এটা হলো আজকের জন্য টিপস। আমি জানি অনেকে জানে, আবার অনেকেই জানি না, সেই জন্যই বললাম। রান্নার সময় একটু লেবুর রস দিলে হয় কি, ওই যে মানে গলা ধরার ভাবটা না অনেকটাই কেটে যায়। আর ঝালটা তো বেশি দিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। সুন্দর একটা লাইভ আজকে আমি পরিচালনা করতে পারলাম শুধু তোমাদের জন্য। অনেক ভালোবাসা রইলো সবার জন্য, সবাই এভাবে সাথে থেকো সব সময়। আজ শুধু সে থামলো কাজ, এই মন তোকে ছুঁয়ে দিলাম। বাহ বাহ রাজা ভাইয়া, তুমিও তো কবি হয়ে গেছো। কখন আসবে পুনরায় লাইভে? আসবো 10:30 11টার দিকে, 10:30 অথবা 11টার দিকে নাইট। শিমুল কেন ভাই? হ্যাঁ জিজ্ঞেস করো তো শিমুলকে, আমি শিমুলি থেকে কথাটা না শুনে লাইভটা ছাড়তে পারছি না, প্লিজ বলো। জাহিদুল ভাইয়া, পরিশেষে একটি কথা বলি আমি, আপনি অনেক সুন্দর, সত্যি সত্যি অনেক সুন্দরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জাহিদুল ভাইয়া। আল্লাহ হাফেজ। আমার সুরভ কলি যাপা। হ্যাঁ